নমস্কার বন্ধু, আজকে চলে এলাম একটা ছোট ছোট লাল আলু মটরশুঁটির দম নিয়ে, আর তার সঙ্গে পালং শাক, সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। তো চলো রান্নাটা শুরু করি আমি। তো কী কী নিয়ে নিয়েছি দেখো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, আদা রসুন সব। এটা পালং শাকের সবজিটা। তারপরে বড়িটা ভেজে নিয়েছি, কটা ঘরে বড়ি ছিল সেইগুলোকে ভালো করে বড়িগুলোকে ভেজে নিলাম। তো দেখো, প্রথমে কড়া গরম হতে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি, তারপর টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। এইগুলোকে ভালো করে এবার আমি ভেজে নেব। আর 5 ফোড়ন দিয়েছি, ওগুলোকে ভালো করে কষিয়ে নেবো আমি ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর দেখো সবজি আর পালং শাক দিয়ে আমি এই সবজিটা করে নিলাম, আর বড়িগুলো ভেজে নিই। তো পালং শাকগুলো দিয়ে করে নিচ্ছি, তারপর বড়িগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি ক্যাপসিকাম দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর কিছুটা ক্যাপসিকাম দিয়ে আমি ওটা করেছিলাম। আর এটা কিছু ক্যাপসিকাম, টমেটো, মটরশুঁটি দিয়ে এটা হচ্ছে আলুর দম হবে। ওটা তোমাদের দেখিয়েছিলাম প্রথমে, একই রেসিপি কিছুটা। তো ওটা করেছি পালং শাক দিয়ে, খুব ভালো লাগছিলো। আর এটা কাসুরি মেথি নিয়েছিলাম, এটা আমি আলুর দমে দেবো। এরকম ছোটো ছোটো লাল আলু কার না ভালো লাগে, তার জন্য ছিল ঘরে, আমি করে নিলাম। তারপর পেঁয়াজ আদা বাটা দিয়ে এর মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি সব কিছু মশলার সঙ্গে। তারপর দেখো ভালো করে মশলাটা, মটরশুঁটিকে কষিয়ে নেবো। তোমরা অবশ্যই করবে, খুব ভালো লাগে। আদা রসুন, তারপর আমি গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে সব কিছু এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে, মটরশুঁটিটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো তোমাদের সঙ্গে, আর এরকম আলুর দম কিন্তু পরোটার সঙ্গে, রুটির সঙ্গে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আর যেহেতু এটা মানে গরম পড়ছে, আলুটা আমরা আর পাবো না, তাই ভাবলাম আজকে এরকম আলুর দম একটু লাল লাল করে, একটু কষা কষা মাংস স্টাইলে করি। আর কাসুরি মেথি দিলে এর স্বাদই একটা অন্য রকম হয়, তার জন্য নিয়ে এসেছি। তো দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো কিছুটা, ভালো করে মটরশুঁটিটা সেদ্ধ যাতে হয়ে যায়, ভালো করে কষা হয়ে যায়। আর ওদিকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো অবশ্যই দেখো রান্নাটা আমার হয়ে গেলে। আর আমার আজকে আলুর দমটা যে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। এদিকে আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মোটামুটি দেখো, এই দেখো আলুর দম যেহেতু আলুটা ভাজা ছিল আর মশলাটাও ভালো কষা হয়েছিল, তো আমার মোটামুটি আলুর দমটা হয়ে গেলো। আজকে আমার এই রেসিপি পালং শাকের চচ্চড়ি। তোদের অনেকবার পালং শাকের চচ্চড়ি দেখেছি, তাই জন্য ফুল ভিডিওটা দেখালাম না, কিন্তু আলুর দমের ভিডিওটা পুরোই দেখালাম। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। তো চলো আজকে রান্না এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুন্দর থেকো।